हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্য বাজেট যে 2026-27 অর্থবর্ষের, সেখানে সরকারি কর্মচারীদের কিছুটা হলেও আশার আলো দেখা গেছে, যেখানে ডিএ বৃদ্ধি পেয়েছে এবং তার সাথে সাথে সরকারি নিয়োগের ক্ষেত্রে এবং অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রেও কিন্তু আরও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তো কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি পেয়েছে এটাই মূল বিষয়, কারণ দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীদের যে একটা আশা ছিল, সেখানে 18% যে আগে ডিএ বৃদ্ধি ছিল বা ডিএ দেওয়া হতো, সেখান থেকে কতটা বৃদ্ধি পেয়েছে আশা করছি সকলেই জানেন এবং জেনেই গেছেন। তার মধ্যেও কিছু আপডেট আপনার সামনে শেয়ার করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। দেখুন, বিশেষ কিছু আলোচনার বিষয় নেই, শুধুমাত্র যেটুকু আপডেটটা উঠে এসছে যে বেঙ্গল বাজেট 2026, যেখানে ডিএ বাড়লো এবং ঘোষণা বাজেটে কি বলা হচ্ছে না, রাজ্য সরকারি কর্মী পেনশনারভোগীদের আরও 20% ডিএ ঘোষণা, অর্থাৎ আগে ছিল কত না 18%। তো বলাই হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ 18% থেকে বেড়ে হলো 38%, এবং এই যে 38% হারে ডিএ সেটা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা, এবং সেটার দিনক্ষণও কিন্তু ঘোষণা করা হয়েছে কত তারিখ না 1 অক্টোবর 2026, অর্থাৎ 1 অক্টোবর 2026 থেকে সরকারি কর্মীদের নতুন হারে ডিএ দেওয়া হবে। এর আগে অর্থাৎ অক্টোবরের আগে পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত আপনারা যে ডিএ সেটা কিন্তু এই 18% হারেই পাবেন। অক্টোবরের প্রথম তারিখ থেকে কিন্তু এই ডিএটা আপনারা 38% পাবেন আর কি। তো সরকারি সাথে আধা সরকারি এবং অশিক্ষক কর্মীদের অতিরিক্ত এই 20% ডিএ দেওয়া হবে। এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের ব্যাপারটা, তো ওনাদেরও আশা করছি এই ডিএই দেওয়া হবে। এবং সম্পূর্ণ যে বাজেট, সেই বাজেটের যে তথ্য, অবশ্যই এখনও পর্যন্ত সম্পূর্ণ বাজেট ঘোষণা হয়নি, চলছে। আরও অন্যান্য কিছু বিষয় রয়েছে, সেগুলো আলোচনার মধ্যেই বা সাপেক্ষে রয়েছে। তো এইটুকু ছিল আপনাদের সামনে আপডেট। আপনারা বুঝতেই পারছেন যে 38% ডিএ। তবে এখনও পর্যন্ত যে রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি যে কর্মচারী, তাদের যে ডিএর গ্যাপ সেটা কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে প্রায় 22%, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পান 60%, এখানে রাজ্য সরকারি কর্মচারী পাচ্ছেন 38%, অর্থাৎ এখনও পর্যন্ত প্রায় যে গ্যাপ সেটা কিন্তু এই 22% রয়েছে। এবং এটাও খুব দ্রুত কিন্তু রাজ্য সরকার রাজ্যের কর্মচারীদের নিয়ে ভাবছেন এবং খুব দ্রুত এটাও কিন্তু মেটানোর চেষ্টা করা হবে। আর আগামী 2027 ফার্স্ট জানুয়ারি বা জানুয়ারি মাসেই কিন্তু যে ঘোষণা বড়োভাবে একটা হতে চলেছে, সেটা হচ্ছে সপ্তম পে কমিশন। সেটাও কিন্তু দ্রুত রাজ্য সরকারের যে ঘোষণা এই বাজেটের মধ্যে না থাকলেও বাজেটের পরে কিন্তু এই বিষয়ে একটা আলোচনা সাপেক্ষ রয়েছে, সেটাও কিন্তু আলোচনার মধ্যে থাকছে। তো এক ধাক্কায় রাজ্যের সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটাও মেটানো হবে, এবং সাথে সাথে যে 38% যে ডিএ সেটাও কিন্তু 1 অক্টোবর থেকে আপনারা পেতে চলেছেন। তো খুবই একটা ভালো আপডেট, যেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে 12%, 14%, কোথাও 18% এই ধরনের বিভিন্ন যে গুজব ছড়াচ্ছিল, তার থেকে রাজ্য সরকারের যে ডিএ বৃদ্ধি সেটা কিন্তু একটা অনেকটাই কিন্তু এক লাফে বেড়েছে। তবে এর থেকে আরও বেশি আশা ছিল, যদিও সেটা 42% হওয়ার কথা ছিল, কিন্তু 42% না হয়ে এই মুহূর্তে 38% রয়েছে, অর্থাৎ 42% যে ডিএ পাওয়ার কথা সেটা কিন্তু এই মুহূর্তে নেই। যদি 42% ডিএ বৃদ্ধি পেত, তাহলে কিন্তু সেটা অনেকটা হিউজ পরিমাণ একটা টাকা অঙ্ক কিন্তু সকল কর্মচারী থেকে শুরু করে পেনশনার, ফ্যামিলি পেনশনার সকলে কিন্তু পেতেন। তো সমস্ত আপডেটটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, এইটুকু আপডেটটা এবং আরও অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আপডেট এসছে। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে চ্যানেলের পাশে থাকুন, সঠিক আপডেট সঠিক সময়ে একদম ডিটেলসভাবে দেওয়ার চেষ্টা করা হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি লেন্দি করছি না। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।